নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীকে রাসূল বললেন, আব্দুল কাদের তোমার মুখটা খোলো। গাউসে পাক যখন মুখটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আব্দুল কাদের তুমি সেটা খেয়ে ফেলো, গিলে ফেলো। গাউসে পাক অমৃত সুধা হিসেবে তিনি আমার নবীজির থুতু মুবারক গিলে ফেললেন। গিলার সাথে সাথে ওনার সিনা নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি নবীজির দিদার লাভ করার পরে, থুতু মুবারক গিলার পরেই তিনি নবীজি থেকে পৃথক হয়ে গেলেন। তখন তিনি দেখতেছেন তার পুরাটা চেহারা উজ্জ্বল ভাব এবং সিনার মধ্যে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সাহস দান করেছেন। নবীজির থুতু মুবারক গিলার সাথে সাথে গাউসে পাকের সিনা প্রশস্ত হয়ে গেছে। তখন তিনি জোহরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, রাত গভীর লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজান। আমরা গুনাহগার, গুনাহ করি, গুনাহ করতেছি, গুনাহ করব। এমন কোন আদম সন্তান গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহ মাফের জন্য কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। এখানে যে আয়াতে পাক আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে গুনাহ মাফের জন্য আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন একটু জেনে নিয়ে আসুন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন, এ জগৎবাসীরা, যখনই তোমরা নিজেদের আত্মার প্রতি জুলুম করবা, পাপ করবা, অন্যায় করবা, আল্লাহ বলতেছে জাউকা, ওগো হাবিব, তারা যদি আপনার নিকট যায়, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ কই আমি তখন তাদের পাপ ক্ষমা করি। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তাদের জন্য আমি মওলা পাকের দরবারে সুপারিশ করে, আল্লাহ তাআলা বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে আমি ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হয়ে যাই, তাদের উপর দয়াশীল হয়ে যাই, তাদের উপরে মায়াশীল হয়ে যাই। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাজান আমার, বন্ধুরা আমার, এই আয়াতে পাকের সরল তর্জমা উপস্থাপন করলাম। এই আয়াতে পাক থেকে 3টা স্টেপের আলোচনা আমরা পাইলাম। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা গুনাহ করবা, নিজেদের নফসের প্রতি যখন তোমরা পাপ করবা, যাওকা, তোমরা আমার হাবিবের নিকট যাও। অর্থাৎ 2 নম্বর হলো নবীর নিকট যাওয়া, 3 নম্বর হলো আল্লাহর কাছে তওবা প্রার্থনা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। এখানে 3টা স্টেপ খুঁজে পাওয়া যায়। প্রথমে হলো আমরা গুনাহগাররা যখন গুনাহ করব, ওই গুনাহ মাফের জন্য আল্লাহ বলেছেন যাওকা, তারা যদি আপনার নিকট যায়। এখন আপনার নিকট যাওয়া মানে এখানে নবীর কাছে যাওয়া আল্লাহ বুঝিয়েছেন। এখানে গভীরভাবে কথাটা বুঝতে হবে বাজান। আপনারা বলুন, আমরা এই মুহূর্তে বসে আছি রসুল্লাহবাদ পূর্বপাড়া মরহুম আব্দুস সাইদ মিয়া, আবু সাইদ মিয়া সাহেবের বাড়িতে, ঠিক কিনা বলেন? আর আমার নবী আছেন কোথায়? জোরে এখন কোথায়? নবী আছেন মদিনা শরীফে, আমরা আছি রসুল্লাহবাদের জমিনে। নবী আছেন রওজা শরীফে মদিনাতুল মুনাওয়ারায়, আমরা আছি রসুল্লাহবাদ এই পূর্ব পাড়ায়। বাজান আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আনফুসাহুম জাউকা,
এরা যখন নফসের প্রতি জুলুম করে, পাপ করে, যদি এই পাপ করার পরে আপনার কাছে যায়, আপনার কাছে যাওয়া মানে নবীর কাছে যাওয়া বোঝানো হয়েছে। প্রশ্ন হলো, আমরা আছি বাংলায়, রসুল আছেন মদিনায়। এখন আপনারা বলুন, আল্লাহ তো শিখাইছে গুনাহগাররা গুনাহ করে যেন তারা নবীর কাছে যায়, তাইলে নবী যেহেতু মদিনায়, তাইলে তো গুনাহ মাফের জন্য আমাদেরকে মদিনা যাইতে হয়, ঠিক না বেঠিক? এখন এই রসুল্লাবাদ গ্রামের মধ্যে আবুল হোসেন ভাইয়ের এবিলিটি আছে, উনি মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে পারবে। হয়তো আমার ডান পাশে যেই ভদ্রলোক বসা আছেন, ওনার সামর্থ্য আছে, উনি মক্কা শরীফ মদিনা শরীফ যেতে পারবে। কিন্তু রসুল্লাবাদের মধ্যে এমন কিছু হতদরিদ্র লোক আছে যারা অন্যায় করে, পাপ করে, কিন্তু তাদের অর্থ নাই, সামর্থ্য নাই। ওই ব্যক্তিগুলা তো গুনাহ মাফের জন্য নবীর রওজা পাকে সরাসরি যাইতে পারে না, কারণ তার পথ খরচের কোনো টাকা নাই, ঠিক না বেঠি? বন্ধু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন বিদায় মদিনা শরীফটা উল্লেখ করেন নাই যে গুনাহগাররা গুনাহ করে নবীর কাছে যাওয়ার জন্য মদিনা যাইতে হবে। ওই কথা কিন্তু কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ সবার পক্ষে মদিনা যাওয়া সম্ভব হবে না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আশিকের কাছে আসা সম্ভব, ঠিক না বেঠিক? আমার আপনার পক্ষে হয়তো মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া সম্ভব হবে না, কিন্তু মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আসতে পারেন কি পারেন না? হুজুরে কোন পারেন কি পারেন না? এই জন্য তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে ওই গুনাহগার ব্যক্তিগুলা নিজের মনটাকে নিজের দিলটাকে এমন ভাবে নবীর কাছে রজ্জু করে দিবে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আশিক প্রেমিকরা আমার নবীর সুপারিশ চাইবে। রসুল যেহেতু আসতে পারে, ওই জায়গা থেকেই নবী উম্মতের জন্য সুপারিশ করবে। আর নবী যদি সুপারিশ করে, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুলকারী হয়ে যাই, তাদের উপরে মায়াশীল হয়ে যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অদম গুনাহগারে লিখেছে, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে গুনাহ মাফের জন্য যেই পদ্ধতিটা শিখিয়েছেন, অর্থাৎ যারাই নফসের প্রতি জুলুম করে, অন্যায় করে, পাপ করে, তারা যেন নবী কামলিওয়ালার ওসিলা ধরে। কারণ নবীকে যারা ওসিলা বানায়, নবীর ওসিলা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বন্ধু যদি কারো জন্য সুপারিশ করে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, সাথে সাথে আমার বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়, আমার বান্দাদের উপরে দয়াশীল হয়ে যায়। তাইলে গুনাহ মাফের জন্য নবীর ওসিলার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধুরা, আমার বাবাজিরা, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে বোঝার জন্য বলি। আমরা তো অনেকেই ডাক্তার সাহেবের কাছে যাই রোগের শেফার জন্য। আপনারা বলেন, ডাক্তার সাহেবরা যখন চেম্বারের ভিতর বসা থাকে, রোগী কি ডাইরেক্ট গিয়া ডাক্তারের চেম্বারে ঢুকতে পারে? আগে সিরিয়াল কাটতে হয় না? একটা মাধ্যম আছে না, দেখবেন একজন সিকিউরিটি সামনে বসা থাকেন, একজন সিকিউরিটি বসা থাকেন, যিনি ফাইলগুলো রিসিভ করেন, তারপরে ডাক্তার সাহেবের অনুমতি দিলে পরে ওনার মাধ্যমে আমরা গিয়া ডাক্তার সাহেবের রুমে ঢুকি। কথা বলেন, ঠিক না বেঠিক? এরপর আমাদের চিকিৎসা হয়। এই জন্য আল্লাহর কুদরতি আদালতের আসামি আমরা যারা আছি, আল্লাহর কুদরতি আদালতের আসামি যারা আমরা আছি, আল্লাহর কাছে যদি পৌঁছতে হয়, এখানে মাধ্যম হিসেবে রাহমাতাল লিল আলামিন নবীর ওসিলা ধরতে হয়। কথা কোন, ঠিক না বেঠিক?
কারণ ভাইয়ের আমার, জিনাকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছেন, ঠিক না বিঠে? পৃথিবীর অন্য কোন নবীকে হাবিবুল্লাহ বলে ডাকা হয় নাই, পৃথিবীর অন্য কোন নবী পয়গম্বরকে হাবিবুল্লাহ বলে ডাকা হয় নাই। একমাত্র আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছেন, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে, ঠিক না বিঠে? কারণ হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বন্ধুরা আমার, প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয় আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন তো, সব বন্ধু কি এক সমান? সব বন্ধু এক সমান নয়। বন্ধু বন্ধুর মধ্যে ডিস্টেন্স আছে, পার্থক্য আছে। কারণ সব নবীগণ সম্মানিত, সব নবীগণ পবিত্র, সব নবীগণ মাসুম, কিন্তু আমার নবীর মতো কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো কোন নবী আছে? এই জন্য কবি বলেছেন, সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তোমার দয়ার কাঙ্গাল আমি, কান্দি সারা দিবস জামি, তোমার দয়ার কাঙ্গাল আমি, কান্দি সারা দিবস জামি। দূর করো, দূর করো মনের, দূর করো, দূর করো মনে কলব অন্ধকার। নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, এ নবীর আশিকেরা, মুমিন মুসলমান যারা হয়, তারা আমার মওলা পাকের সান্নিধ্য অর্জনের জন্য দয়াল নবীর গোলামিতে মশগুল হয়। যেমনি ভাবে বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে কেমন মকাম দান করলেন। দেখেন নবীর গোলামির কত বড় দাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি জিলান শহরের মধ্যে জোহরের পূর্ব মুহূর্তে তিনি আব্দুল কাদের জিলানী জাগ্রত অবস্থায় আমার দয়াল নবীর দিদার নসিব করেছেন। সুবহানাল্লাহ কোন। মুমিন ব্যক্তি যারা হয় তারা বাস্তব নবী দেখতে পারে, তারা স্বপ্নযুগ নবী দেখতে পারে। এই ক্ষমতা মুমিনদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার কোন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী যোহরের পূর্ব মুহূর্তে তিনি দয়াল নবীর দিদার নসিব করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল কাদের তুমি জিলান শহর থেকে বাগদাদের জমিনে এসেছো, এত পাণ্ডিত্য তুমি অর্জন করেছো, এত জ্ঞান অর্জন করেছো। আব্দুল কাদের বাগদাদের জনগণের সামনে তুমি কোরআন হাদিসের কথা শোনাও না কেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বাগদাদের জনগণের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে। এত জ্ঞানী গুণী লোকদের সামনে কথা বলতে গেলে নবী গো আমার লজ্জা চলে আসে, হেজিটেশন ভোগ করি। আল্লাহু আকবার কল। এটার বাস্তবতা আমরাও দেখতে পাই। অনেক সময় দেখবেন অনেক জ্ঞানী গুণী লোক, অবাধ পাণ্ডিত্যের অধিকারী, কিন্তু পাবলিক প্লেসে কথা বলতে গেলে হাত পাও কাঁপুনি উঠে যায়। আসে না? দেখবেন ট্রিপল টাইটেল পাস,
অনেক উচ্চতর ডিগ্রি আছে, কিন্তু মানুষকে বুঝাতে যাইয়া ওয়াজের মাহাটে গেলে বা কোনো বক্তৃতাতে দিলে অনেক মানুষ দেখবেন আডু কাফে, কথা বলতে পারে না, আছে না? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বেলায়ও এরকম ঘটনা ঘটলো। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দোয়ার বরকতে, আপনার নজর মুবারকে আমার সিনার মধ্যে যেইটুকু ইলম আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু নবী গো, আমি বাগদাদের লোকদের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, হে আব্দুল কাদের, টেনশনের কোনো কারণ নাই, লা তাহজান, চিন্তা করো না, তোমার মুখটা একটু খোলো। বলার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি মুখটা খুললেন। খোলার সাথে সাথে দয়াল নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু মুবারক ছাড়লেন। আমার নবীর থুতু মুবারক পবিত্র না পবিত্র? পবিত্র না পবিত্র? আরে বাজান, এটা থুতু মুবারক না, এটা নূর মুবারক, ঠিক না বেঠিক? আমার আপনার থুতু এটা শুধুই থুতু। আমার আপনার থুতু ফেললে দেখবেন এটার মধ্যে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা কন? আমার আপনার লালার মধ্যে দুর্গন্ধ বের হয় নাকি সুগন্ধ? যত ব্রাশ কইরা ঘুমান, যত কিছু মেডিসিন মুখে দেন, কিন্তু মুখের লালা যদি বালিশে পড়ে দেখবেন নিজের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে, কথা কোন ঠিক না বেঠিক? নিজের থুতুটা যদি একটু টেস্ট করে দেখেন, এটা মুখ থেকে বের হলে পরে যত ব্রাশ করেন না কেন এটার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। কিন্তু আমার নবীজির থুতু মুবারক নূর মুবারক, নবীজির থুতু মুবারকে মিশক আম্বরের গন্ধ। শুধু থুতু মুবারক কেন, আমার নবীজির পেশাব মুবারকে সুগন্ধ, পায়খানা মুবারকে সুগন্ধ, আপাদ মস্তক মুবারক হলো নূরুন আলা নূর মুবারক। আমার আপনার ঘাম দেখবেন, কাপড়ে যদি ঘাম লাগে ওই ঘামের কাপড়টা ঘরের মধ্যে রাখলে দুর্গন্ধ ছড়ায়, বিশ্রী একটা গন্ধ আসে, কিন্তু নবীজির ঘাম মুবারকের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ বের হতো। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীকে রাসূল বললেন, আব্দুল কাদের তোমার মুখটা খোলো। গাউসে পাক যখন মুখটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দয়াল নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আব্দুল কাদের তুমি সেটা খেয়ে ফেলো, গিলে ফেলো। গাউসে পাক অমৃত সুধা হিসেবে তিনি আমার নবীজির থুতু মুবারক গিলে ফেললেন। গিলার সাথে সাথে ওনার সিনা নূরান্বিত হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি নবীজির দিদার লাভ করার পরে, থুতু মুবারক গিলার পরেই তিনি নবীজি থেকে পৃথক হয়ে গেলেন। তখন তিনি দেখতেছেন তার পুরাটা চেহারা উজ্জ্বল ভাব এবং সিনার মধ্যে এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সাহস দান করেছেন। নবীজির থুতু মুবারক গিলার সাথে সাথে গাউসে পাকের সিনা প্রশস্ত হয়ে গেছে। তখন তিনি জোহরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কিসের নামাজ? জোহরের নামাজ। আপনারা বলেন, ওলিরা নামাজের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওলিগণ নামাজের পক্ষে না বিপক্ষে? কিন্তু বর্তমান সময়ে আল্লাহর ওলিদেরকে বদনামি করার জন্য, মুমিন আল্লাহর বন্ধুদেরকে অসম্মানী করার জন্য কিছু কিছু ভণ্ড বিয়াদব বের হয়েছে। এদের কাছে মুরিদ হলে নাকি নামাজ লাগে না, রোজা লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। চতুরার পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে? মাসিয়াতার পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে? সোনাকান্দার পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে? পীর কাশিমপুরের পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে?
আড়াই বাড়ির পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে? পুরকইলের পিসাব কেবলা নামাজের পক্ষে না বিপক্ষে? কামাল্লার পিসাব হুজুর নামাজের পক্ষে না বিপক্ষে? যত হক্কানি রব্বানি দরবার শরীফের আল্লাহর বুজুর্গ ব্যক্তিগণ যারা তরিকতের কাজ আঞ্জাম দিয়েছেন, ভক্ত মুরিদদেরকে সব সময় তরিকতের তালিম দিতে যাইয়া সর্বপ্রথম নামাজের শিক্ষা দান করেছেন, ঠিক না বিঠি? এই জন্য বাজান মনে রাখবেন, শুনে রাখবেন, আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। আহকামে শরীয়তের সবচাইতে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ। কিন্তু আজকে বর্তমান সময়ের মধ্যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়া সত্ত্বেও নবীজির আদেশ, নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি নামাজ পড়ার বিধান চালু করে দিয়েছেন, তা সত্ত্বেও আজকে আমরা অনেকেই মুখে মুখে নবী নবী বলি, কিন্তু নবীর আদর্শ মানতে গিয়ে আমরা পিছন পথে চলি। চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখনো যারা এখানে বসছেন, অনেক মানুষের এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিবের নামাজ কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর কাজা হয়েছে। নাকি মিথ্যা বলছি? একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। আল্লাহর বান্দা নবীর উম্মত একটা ওয়াক্ত নামাজ পড়ার সময় হাতে হয় না। আছে না নাই? শান্তি আমাদের কিভাবে আসবে? শৃঙ্খলা আমাদের মধ্যে কিভাবে আসবে? ডিসিপ্লিন আমাদের মধ্যে আসবে কিভাবে? আমরা তো মুখে মুখে আল্লাহ আল্লাহ জপি, আমরা মুখে মুখে নবী নবী জপি, কিন্তু অন্তর দিয়া আল্লাহরে ডাকতে চাই না, অন্তর দিয়া নবীর দুরূদ পড়তে চাই না, অন্তর দিয়া আমরা নামাজের প্রতি মনোযোগ হই না। যেই কারণে আজকে পাড়ায় পাড়ায় ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া, জনে জনে বিভাজন সৃষ্টি হচ্ছে, পাড়ায় পাড়ায় দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আওয়াজ দেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী নবীজির দিদার নসিব করার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যোহরের নামাজ তিনি আদায় করলেন। সুবহানাল্লাহ কোন? শুধু যোহর নয়, আসর নয়, মাগরিব নয়, এশা নয়, ফজর নয়, আমার গাউসে পাক কেমন মাপের আল্লাহর ওলি ছিলেন। তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজটা কোনোদিন কাজা না হওয়ার জন্য উনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটানা 40 বছর এশারের ওযু দিয়া ফজর নামাজ পড়েছেন। এক দুই দিন, এক দুই মাস, একটানা 40টা বছর। কত বছর? আরো জোরে কর। 40 বছর বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করে আমার গাউসে পাক 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40 বছর এশারের নামাজের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন। কেন জানেননি? যাতে কোনোদিন তাহাজ্জুদের নামাজটা কাজা না হয়। বন্ধুরে, এইভাবে হক্কানি রব্বানি দরবারের পীর মাশায়েখদের জীবনী আপনারা পড়ে দেখবেন, তাদের জীবনটা অনুসরণ করে দেখবেন। আল্লাহর ওলিগণ রাতে তারা বেশি ঘুমায় না, তারা রাতের ঘুম সংকীর্ণ করে আল্লাহর ওলিগণ তাহাজ্জুদের নামাজ নিয়ে তারা ব্যস্ত হয়। আপনারা জানেননি বাজান, তাহাজ্জুদের গুরুত্ব সম্পর্কে আমার নবী কামলিওয়ালা কি বলেছেন? রাসূল হাদিস শরীফে বলেছেন, হে আমার উম্মতের দলেরা, তাহাজ্জুদের নামাজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যদি তাহাজ্জুদের ওয়াক্তে 12 রাকাত নামাজ পড়া, যদি না পারে 8 রাকাত, যদি না পারে 6 রাকাত, যদি না পারে 4 রাকাত, এও যদি না পারে, রাসূল বলেছেন ন্যূনতম 2 রাকাত তাহাজ্জুদ পড়েও যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে, আল্লাহ তাআলা এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে একটা প্রেমের কালেকশন ফিট করে। আর আমরা প্রেমের কালেকশন ফিট করি একজন আরেকজনের সাথে। সারা রাত মোবাইল ফোন দিয়া
একজন আরেকজনের সঙ্গে আমরা প্রেম আলাপ করি, কিন্তু যুবক তুমি কি জানো যার সাথে প্রেমের কালেকশন ফিট করা যায়, রসুল বলেছেন মাত্র ন্যূনতম 2 রাকাত তাহাজ্জুদ যদি আদায় করে কেউ যদি আমার আল্লাহর কাছে প্রেয়ার দেয়, প্রার্থনা দেয়, আমার আল্লাহ স্বয়ং রাজি হইয়া ওই বান্দার সাথে আল্লাহ বন্ধুত্ব স্থাপন করে। তাইলে তাহাজ্জুদের গুরুত্ব আছে না নাই? বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কিন্তু আমরা তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজে আমাদের কোনো খবর নাই। আলগা থেকে শুধু আল্লাহর ওলিদেরকে নিয়ে গীবত করি, তামাশা করি, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহর ওলিগণের জীবনী পড়ে দেখেন, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তিয়া নামাজ পড়ে, তারা আল্লাহর জিকিরে ফানা হয়, তারা নবীর দুরুদে মাশগুল হয়, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ওরে নবীর দুরুদ পড়ো দিলে দিলে হৃদয় কুলে, নবীর দুরুদ পড়ো দিলে দিলে, নবীর দুরুদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরুদ পড়ো দিলে দিলে। লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে না লস হবে? জগতের বন্ধুরা রে, ও রাসূলুল্লাহ, আমাদের বাবাজিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি যোহরের নামাজ আদায় করিয়া নবীজির আদেশ মোতাবেক রাসূল যখন বললেন, আব্দুল কাদের যাও এবার তুমি আলোচনা শুরু করো, যোহরের নামাজ আদায় করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মিম্বরে বসলেন। মিম্বরে বৈশা যখন আলোচনা শুরু করলেন, আলোচনা শুরু করার পরে দেখা যায় আমার গাউসে পাকের সুরের মূর্ছনায় এত চমৎকার একটা আলোচনা করলেন, এত সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন, কিছুক্ষণের মধ্যে দেখা যায় মসজিদের ভিতর ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে। এরপরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দেখতে পান গোটা মাঠ লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেক সময় আমরা প্রোগ্রামে গেলে লোক সংখ্যা যখন বেশি হয় সাইড পর্দাগুলা খুলে দেওয়া হয়, ঠিক না? এরপরে দেখুন সাইড পর্দা দিয়েও জায়গা হয় না, আমি দেখেছি প্যান্ডেলের বাহিরে পর্যন্ত অনেক মানুষ সমাগম হয়ে তারা দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে। তো হুজুর গাউসে পাকের আলোচনায়, ওনার সুরের মূর্ছনায় এমনভাবে লোকজন জমায়েত হলো, মসজিদের ভিতর বারান্দা বাহির পর্যন্ত একদম ভরপুর হয়ে গেছে। হঠাৎ করে গাউসে পাক চোখটা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন ওনার সামনে নূরান্বিত চেহারার একজন আল্লাহর মেহবুব বান্দা গাউসে পাকের শিয়রে দাঁড়াইয়া তিনি গাউসে পাকের আলোচনা শ্রবণ করতেছেন। হঠাৎ করে এই নূরের মানুষটাকে দেখা আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী আলোচনা বন্ধ করলেন। তখন তিনি ডাক দিয়া বললেন, আরে আব্দুল কাদের, এত চমৎকার ভাষায় তুমি কোরআন সুন্নাহর আলোচনা করেছো, হঠাৎ করে থামাইয়া দিলা কেন? গাউসে পাক ডাক দিয়া বলতেছে, আপনাকে দেখে আমার লজ্জা চলে আসছে। তখন তিনি বলতেছেন, আব্দুল কাদের, টেনশনের কোনো কারণ নাই, তোমার মুখটা খুলো। তিনি খুললেন, খোলার সঙ্গে সঙ্গে এই নূরের মানুষটা আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে আরো 6 বার থুতু মুবারক দিলেন। কয়বার? 6 বার দিতেই গাউসে পাক একটা হেজিটেশন বুক করছেন, কিরে কিছুক্ষণ আগে আমি নবীর দিদার পাইলাম, রসুল আমার মুখে 7 বার থুতু মুবারক দিলেন, আর উনি আমার মুখে 6 বার দিল, বিষয়টা কি? কে তিনি? গাউসে পাক সঙ্গে সঙ্গে জোরহাত করে বলতেছেন, বিয়াদবি ক্ষমা করবেন, আমি জানতে চাই কেন আপনি আমার মুখের মধ্যে 6 বার থুতু দিলেন, আর আপনার পরিচয় বা কি আমি একটু জানতে চাই। নূরের মানুষটা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের, এই আব্দুল কাদের, যোহরের পূর্ব মুহূর্তে তুমি যখন নবীর দিদার লাভ করেছ, আল্লাহর হাবিব তো তোমার মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিয়েছেন, আর আমি যদি এখন 7 বার তোমার মুখে থুতু দিই তাইলে তো নবীর শানে বেয়াদবি হয়ে যায়, ঠিক না ঠিক? আমিও যদি তোমার মুখে 7 বার দেই নবীজির শামিল হয়ে যায়। যাতে
নবীজির শামিল না হয়, নবীজির সাথে যাতে তুলনা না হয়, এই জন্য আমি একবার কমায়া 6 বার তোমার মুখে থুতু দিলাম। তখন তিনি বললেন, ভালো কথা, এবার বলুন আপনার পরিচয় কি? নূরের মানুষটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, জোহরের পূর্ব মুহূর্তে যেই নবী তোমার মুখে 7 বার থুতু মুবারক দিয়েছিলেন, আমি হলাম সেই নবীর মেয়ের জামাতা, আমার নাম হইছে হযরতে আলী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি আবার রুহানি ভাবে হঠাৎ করে রুহের জগতে চলে গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তখন বুঝতে পারলেন তিনি মওলা আলী। এখন প্রশ্ন হলো, রসুল যখন দিদার করেছিলেন গাউসে পাকের সঙ্গে, হযরত আলী কি তখন উপস্থিত ছিলেন? ছিলেন না। কিন্তু এটা মনে রাখবেন, মুমিন বান্দারা, মুমিন ব্যক্তিরা তারা পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, এরা সবাই রুহের জগতে এক জায়গায় অবস্থান করে, তাদের কোনো আলাদা স্থান নাই। মুমিনরা সব এক জায়গার মধ্যে বসবাস করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি মাওলানা মাহদ নবিয়ানা মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই আলোচনার মধ্যে ছিলাম, আসুন সেই জায়গায় চলে যাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পরিচয় যখন পাইলেন, পরিচয় পাবার পরে তিনি আবার চোখ বন্ধ করে আলোচনা শুরু করলেন। দেখা যায় লুকে লুকারণ্য হাজার হাজার দর্শক শ্রোতা গাউসে পাকের আলোচনা শুনে মুগ্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় পুরাটা আকাশ কালো মেঘে ঢাকা। আল্লাহু আকবার। আকাশ যদি কালো মেঘে ঢাকা হয়, বৃষ্টির সম্ভাবনা থাকে কি থাকে না? হঠাৎ করে দেখা যায় পুরাটা আকাশ কালো মেঘে ঢাকা। সবার মধ্যে একটা হেজিটেশন শুরু হয়ে গেছে, বৃষ্টি না জানি এসে যায়, না জানি এসে যায়। আকাশটা কালো মেঘে ঢাকা। হঠাৎ করে দেখা যায় সা সা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা বলুন, বৃষ্টির বেগ যদি বেড়ে যায়, মাহফিল স্থলে কি লোক থাকবে? কথা বলেন। সা সা করে বৃষ্টি শুরু হয়ে গেল। এমন সময় দেখা যাচ্ছে মাহফিলের লোকগুলা যারা মসজিদের বাহিরে ছিল, সবাই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আপনারা বলুন, বৃষ্টি পাঠাইছেন কে? আবার বৃষ্টি নিবেন কে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। বন্ধু, আমরা তো ডাকার সিস্টেম জানি না। সিস্টেম মোতাবেক আমরাও যদি মালিকরে তাল্লাশ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার আপনার ডাকে সাড়া দিতেন, ঠিক কিনা?
আমার বাজানরা বন্ধুরা, গাউসে পাক যখন আলোচনা করতেছেন, হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢাকা, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এসে গেল। বৃষ্টি আইসা মানুষগুলা যখন ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, গাউসে পাকের মনের মধ্যে একটু কষ্ট চলে আসছে। কি আসছে? আমার গাউসে পাক তখন মাহফিলের মধ্যে বৈশাখ, সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, বৃষ্টি যখন চলে আসলো, আমার গাউসে পাকের মনে একটু কষ্ট চলে আসলো। সাথে সাথে তিনি আসমানের দিকে তাকাইয়া, আমার গাউসে পাক আকাশের পানে তাকাইয়া আঙ্গুল মুবারক ইশারা কইরা আমার মহান মালিকরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। সুবহানাল্লাহ। গাউসে পাক বলতেছেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম আর তুমি তাদেরকে ছত্রভঙ্গ করলা। গাউসে পাক কথা বলছেন কার সাথে? আল্লাহরে ডাক দিয়া বলতেছে যে, আল্লাহ আমি জমাইলাম তোমার বান্দাদেরকে আর তুমি এই কামরা করলা, বৃষ্টি দিয়া মানুষ ছেড়ে সরাইয়া দিলাম। গাউসে পাক যখন আমার আল্লাহকে এই কথা বললেন, এই বলে যখন ডাক দিলেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কেমন দয়াবান। গাউসে পাক যেই জায়গাটাকে ঘিরে আলোচনা করেছিলেন, ঠিক কোনোদিন ওনার মার অবাধ্য হয়ে চলেন নাই, বাবার অবাধ্য হয়ে চলেন নাই। কারণ আল্লাহর ওলি তারাই হবে যারা মা বাবার অনুকূলে থাকবে, যারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে, এরা আল্লাহর ওলি হবে। ওলি শুধু পাঞ্জাবি টুপি আর জুব্বা কুর্তা লাগালে ওলি নয়। আপনার গায়ে যদি কোনো কাপড় নাও থাকে, যদি আপনার আত্মা শুদ্ধ থাকে, আপনি শুধু লজ্জাস্থান হেফাজত করেন, গায়ে কাপড় নাই, এরপরে তার আত্মা যদি শুদ্ধ হয়, ওই ব্যক্তিও আল্লাহর ওলি হইতে পারে। লেবাসে আলিমগিরি নয়, লেবাসে কোনো বুজুর্গি নয়। বুজুর্গি হবে যার যার কর্ম দিয়া, যার যার আমল দিয়া। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, লেবাস জাস্ট একটা শরীরের সৌন্দর্য। এই লেবাসের ভিতরে অনেকের শয়তানি লুকিয়ে আছে। কথা বলেন। এই জন্য লেবাস দেখি পাগল হয়ে যাবেন না, আস্তন জুব্বা কুর্তা দেখলেই পাগল হয়ে যাবেন না। আগে তার আখলাক দেখবেন, চরিত্রটা কেমন, ওনার চলাফেরাটা কেমন, তার আমল আখলাক কেমন, তার দৈনন্দিন আমলটা কেমন, ওই জিনিসগুলা একটু যাচাই বাছাই করতে হবে। তাইলেই আপনারা মানুষ চিনতে পারবেন। এখন তো বর্তমান এই ফিতনার জামানায় মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে। ঠিক না বেঠিক? মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে। আমি ওই দিন দেখলাম আমার এলাকায় এই লম্বা লম্বা টুপি লাগাইয়া দুই হুজুর রিসিট নিয়া এরা বাজারে কালেকশন করতেছে। মিরপুর বাজারে, আমার বাহুবল উপজেলা মিরপুর বাজারে তারা কালেকশনে নামছে। তো ভাগ্যক্রমে এমন এক জায়গাতে পড়ছে, ওই এলাকার আমার লামাতাস ইউনিয়নের চেয়ারম্যানের হাতে ধরা পড়ছে। চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া তারা রিসিট নিয়া চান্দা চাইতেছে যে মাদ্রাসার কালেকশনে আসছি। তো চেয়ারম্যান সাহেব বললো, আপনাদের মাদ্রাসা কোথায়? কয়টা? এই সিলেট কুলাউড়া। কোথায়? সিলেট কুলাউড়ার থেকে, ওইখান থেকে রিসিট বানাইয়া বাহুবল হবিগঞ্জে আসছে, বাহুবল উপজেলায় কালেকশন করে মাদ্রাসার কালেকশনে, এবং বাজারে বাজারে গিয়া তখন এই আমাদের চেয়ারম্যান সাহেব রিসিটটা দেখা নিচে একটা নাম্বার পাইছে। তো নাম্বারে কল দে, রিসিভ হয় না। নাম্বারে কল দে, লেখা রাখছে আবার মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি যোগাযোগ। তখন উনি কল দিতেছে, কল ঢুকে না। কয় তাইলে আপনারা সেক্রেটারি যদি কল না ধরে অন্য একটা নাম্বার দেন, আমি কল দিই। এখন শুধু পিস মানে। কতক্ষণ পরে যখন আর কোনো নাম্বার দিতে পারে না, চেয়ারম্যান সাহেবকে বলে, ভাই আমরা ক্ষমা করে দেন, আমরা জীবন এটা করতাম না। তার মানে দেখেন
এতিমখানা মাদ্রাসা নিয়ে পর্যন্ত দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া চিটারি বাটপারি শুরু হয়ে গেছে। অথচ মাদ্রাসার কোনো নামগন্ধই নাই। মাদ্রাসার নাম দিয়ে রিসিট বানাইয়া মানুষ তো মনে করে আলেম মানুষ আসছে, উনি মাদ্রাসার কালেকশন করতেছে। দেখা যায় এই ধোঁকাবাজি মানুষের সঙ্গে করছে। এই জন্য ভাইয়ার আমার, এই সমস্ত চিটার বাটপার থেকেও আমাদেরকে হেফাজতে থাকতে হবে, ঠিক কিনা বলেন? তো যাক, আলহামদুলিল্লাহ, আজকে মরহুম আবু সাইদ মিয়া সাহেবের আত্মার শান্তির জন্য এই মাহফিল, আমরা মিলাদ মাহফিল করে একটু জিকির আজকার করব। করার পরে ওনার আত্মার শান্তির জন্য, সমস্ত কবরবাসীর আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে। আর আগামী 17 তারিখ, আগামী শুক্রবারে 17 জুলাই শুক্রবারে আমার বাবা জনাব হাবিব মিয়া সাহেবের আব্বার ওফাত দিবস উপলক্ষে ওনার বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হবে। ইনশাল্লাহ যদি হায়াত রিজিক থাকে আমি আসব, সেখানে আরো কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে নেক হায়াত দরাজ করে এবং সুস্থ শরীরে যেন আসার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। জি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আগামী শুক্রবারে হানিফ মিয়া সাহেবের বাড়িতে আপনাদের সবার দাওয়াত রইল, সবাই সেখানে আসবেন ইনশাআল্লাহ, অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আজকে আমাদের আশা বসারে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ হিসেবে কবুল করেন, দিনদার মুত্তাকি পরহেজগার হিসেবে যেন কবুল করেন। সবাই বলি আমিন।